নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আলু দিয়ে পাট শাকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। পাট শাক ভাজা, পাট শাকের ঘন্ট এইসব তো আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে রান্না করে খেয়েছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। আলু দিয়ে পাট শাকের এই রেসিপি গরম ভাতে থাকলে আর কিচ্ছু লাগবে না, মনে হবে এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি বেশ বড় আটির এক আটি নিয়ে নিয়েছি পাট শাক। শাকগুলো একদম কচি রয়েছে। এরপর শাকগুলোকে আমি এক এক করে বেছে নিচ্ছি। প্রত্যেকটা পাতার ওপরের দিকে যে শিরার অংশটা রয়েছে সেটাকে ঠিক এইরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে। তবে পুরোটা ছাড়িয়ে নেওয়ার দরকার নেই, একদম মাথার দিকের শিরা কিছুটা এইরকম ভাবে কেটে ফেলে দেব। আর এর মধ্যে যে পোকা পাতাগুলো রয়েছে সেগুলোকে দেব না, বাদ বাকি একদম ফ্রেশ পাতাগুলোকে নিয়ে নেব আর এইরকম ভাবে পাতার শিরাগুলোকে বাদ দিয়ে নেব। দেখুন বেশ কিছুটা পাতাকে আমি এইভাবে বেছে নিয়েছি আর এইরকম ভাবেই সমস্ত পাতাগুলোকে বেছে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পাট পাতাগুলোকে ঠিক এইভাবে বেছে নিয়েছি, তবে এই পাট শাকের ডাঁটা কিন্তু খাওয়া যায় না, শুধুমাত্র এই পাতাই কিন্তু রান্না করে খেতে হয়। তো যাই হোক, এদিকে আমি পাট পাতাগুলোকে সুন্দরভাবে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু কুচিয়ে কেটে নেব, তবে একদম ঝিরিঝিরি করে কোচাবার কোনো দরকার নেই, যেহেতু পাট পাতা অনেকটা পরিমাণে নরম হয়, কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গলে যায়। তো আমি বেশ বড় বড় করেই কুচিয়ে কেটে নিলাম। আপনারা চাইলে না কুচিয়ে কেটেও কিন্তু রান্নাটা করতে পারেন। তো বেশ বড় বড় করে পাট পাতাগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর বন্ধুরা আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি পাট পাতাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি বেশ বড় বড় করে। এরপর একটা পাত্রে এগুলোকে তুলে রাখলাম। আর বন্ধুরা এখানে আপনারা পাট শাকের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আমি একটা বড় আঁটি পাট শাকের থেকে পাতা সুন্দর করে কেটে বেছে নিয়েছি। এরপর এগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে কেটে নিচ্ছি। যেই রকমটা আমরা আলু ভাজার আলু কাটি তার থেকে একটু মোটা মোটা করে কিন্তু এই আলুগুলোকে কেটে নিতে হবে। ঠিক এইরকম ভাবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলা ব্যবহার করে আজকের রেসিপিটা তৈরি করলাম। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটাকে দেখুন বেশ বড় বড় করে কেটে নিয়েছি। মানে আলু ভাজার মতো করে একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি। আলুগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ গোটা কালো জিরে। কালো জিরেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। একদম হালকা করে মুচমুচে করে ভেজে নেব, তবে অবশ্যই খেয়াল রাখবেন কালো জিরেটা যেন অতিরিক্ত পুড়ে না যায়। তো আমি ওই মোটামুটি কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। শুকনো কড়াইতে কালো জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে একদম হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা আলুর পরিমাণটাও নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারবেন, তবে আমার মনে হয় এই রেসিপিতে একটুখানি আলু দিলে স্বাদটা ভীষণ ভালো হয়। তো যাই হোক, এদিকে আলুর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ৫ থেকে ৬টার মতো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচিটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা অ্যাড করবেন। তো এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে সুন্দর রং ধরেছে, মানে বেশ সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। যদি একটু গা মাখা করে রাখেন তাহলে একটু কম জল দেবেন, আর যদি একটু ঝোল ঝোল করে তৈরি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। তো এদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো হাই ফ্লেমে দিয়ে ঝোলটাকে দেখুন সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, ঝোল একদম টকবক করে ফুটে এসেছে।
এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ঝোলটা বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখন এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব যাতে আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও বেশ সুন্দর করে জাল হয়। তো এদিকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটাকে খুলে নিলাম। আলুগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও বেশ খানিকক্ষণ জাল হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট শাকগুলোকে। পাট শাক দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পাট শাক দেওয়ার সাথে সাথেই দেখবেন পাট শাকটা পরিমাণে অনেকটাই কমে গেছে, যেহেতু পাট শাক একদম নরম। কড়াইতে দেওয়ার সাথে সাথেই পরিমাণে কিন্তু অনেকটাই কমে যায়। তো যাই হোক, পাট শাকগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। হাই ফ্লেমে ওই মিনিট খানিকের মতো এখন রান্না করে নেব। পাট শাকগুলোকে দিয়ে এখন আর বেশি সময় রান্না করবার দরকার নেই। ওই মিনিট খানিকের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে রাখছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো শাকটাকে একটা পাত্রে নামিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ড্রাই রোস্ট করে নেওয়া কালো জিরেগুলোকে নিয়ে নিয়েছি। কালো জিরেগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। একটা হামানদিস্তার মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি হামানদিস্তার মধ্যেই দেখুন একদম সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন সুন্দর করে কালো জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও চলে যাব ওভেনের কাছে। ওভেনে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে আরো কিছুটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ১ মুঠো মতো দিয়ে দিলাম ডাল বড়ি। ডাল বড়িগুলো আমার বাড়িতেই তৈরি করা। তো এখানে ডাল বড়িগুলোকে দিয়ে আবারও বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডাল বড়িগুলো বেশ সুন্দর লাল হয়ে আসা পর্যন্ত। একদম লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। বড়িগুলোকে আমি আর তুলে রাখবো না। বড়িটাকে এরকম ভাবে কড়াইয়ের সাইডে সরিয়ে দিয়ে মাঝখানটাকে ফাঁকা করে নিয়ে তার মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কাকে ২ টুকরো করে ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি 1/2 চামচের মতো গোটা কালো জিরে। ফোড়নটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডাল বড়িগুলো এর মধ্যে মিশিয়ে দেব। তো এইভাবে একটু ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু একসাথে। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নামিয়ে রাখা শাকের তরকারিটা। তরকারিটা ফোড়ন দিয়ে তারপরে আবারও কিন্তু বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা কারা কারা পাট শাকের ঝোল বা পাট শাকের তরকারি এইরকম ভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। পাট শাক ভাজা বা পাট শাকের ঘন্ট থেকে পাট শাকের এই ঝোল বা তরকারিটা খেতে লাগে দারুণ টেস্টি। গরম ভাতে এই পাট শাকের রেসিপিটা হলে আর কিচ্ছু লাগবে না। মনে হবে পাট শাকের এই ঝোল দিয়ে ১ থালা ভাত খেয়ে ফেলি। শাকটাকে ফোড়ন দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বড়িগুলোও দেখুন সুন্দরভাবে নরম হয়ে গেছে। মানে বড়িগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মসলা। কালো জিরেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। তার থেকে 1/2 চামচের মতো মসলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। আবারও সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটা বন্ধুরা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে। ফোড়ন দিয়ে আমি আরো মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে কিন্তু আমি ঝোল বেশি কমাবো না। এই রেসিপিটা বেশ একটু ঝোল ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে। গ্যাস অফ করে দিয়েছি আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই পাট শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।